আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি নকশা দেখাবো 30 ফুট বাই 32 ফুটের সম্পূর্ণ নতুন ডিজাইন। আশা করি আজকের ডিজাইনটিও ভালো লাগবে। যারা এই মাপের ভিতরে নকশা দেখতে চাচ্ছেন তাদের জন্য আশা করি আজকের নকশাটি খুবই সুন্দর পারফেক্ট একটি নকশা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার। একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি বিল্ডিংয়ের যে আউটসাইড অ্যান্ড ইনসাইড যে ওয়ালগুলো হবে সম্পূর্ণ ওয়ালগুলো একটু কালার করে নিচ্ছি, তাহলে আপনারা নকশাটি সুন্দরভাবে বুঝতে পারবেন। আমিও আপনাদেরকে সুন্দরভাবে নকশাটি বুঝাতে পারবো। তো যদি আপনারা কেটে কেটে দেখেন অথবা একটু দেখে বেরিয়ে যান তাহলে সম্পূর্ণ প্ল্যানটা আসলে বুঝতে পারবেন না। তো আমারও কষ্টটা আসলে সার্থক হবে না যদি আপনি সম্পূর্ণ প্ল্যানটা না দেখেন, না বুঝেন। ঠিক আছে, তো চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটাই বুঝিয়ে দেওয়ার। তারপরও কোনো কিছু মিস হয়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। তো আমাদের ওয়ালগুলো কালার করা হয়ে গেল। আপনারা সম্পূর্ণ ওয়ালগুলো 5 ইঞ্চি ওয়াল করবেন, আউটসাইড ইনসাইড। এখন যে হলুদ কালারগুলো করে নিচ্ছি এগুলা সম্পূর্ণ উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশন সাথে আমরা মার্ক করে নিব, তাহলে আরও একটু বুঝতে সহজ হবে আপনাদের। তো এগুলো হচ্ছে উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনের মাপগুলা। উইন্ডোরগুলো মাপগুলো সাইডপোর্ট করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমাদের বাড়িতে ভিতরে ঢোকার মেন গেটটি হবে এই সাইডে, ডোরটি আপনারা 3.5 ফুট রাখবেন। আর ভিতরে যে বেডরুমের ডোরগুলো এগুলো 3 ফুট রাখবেন। কিচেন অ্যান্ড টয়লেটের ডোরগুলো 30 ইঞ্চি করে রাখবেন। তো এটা হলো ছাদে ওঠার স্টেপ। আপনারা স্টেপটি দেখতে পারতেছেন, এটার মাপটি সিঁড়িটির মাপটি 3 ফুট করে রাখবেন। আশা করি সিঁড়িটি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হবে বাড়িতে ঢোকার মেন এরিয়াটা। এটা স্টেপগুলো আপনারা বুঝতে পারতেছেন। এখানে একটু খোলা ফ্লেস থাকবে। তো এটার মাপটি হবে 10 ফুট 4 ইঞ্চি বাই 4 ফুট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা ফার্স্টে যে বেডরুমটা দেখব এটার মাপটাও আমরা বের করে নিব। তো এটার মাপটা হবে এই সাইডে 11 ফুট অ্যান্ড এই সাইডে হবে 12 ফুট। আশা করি 11 ফুট বাই 12 ফুটের মধ্যে খুবই সুন্দর বেডরুম হবে। তারপরে আমরা লিভিং, ডাইনিং, ড্রয়িং আমরা একই প্লেসে পাবো। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। এটার এই সাইডের মাপটি হবে 10 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আপনারা ডাইনিংটি বসাতে পারেন। এটার এই সাইডের মাপটি হবে 9 ফুট 3 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। তো আর এই সাইডের মাপটি হবে 15 ফুট 5 ইঞ্চি। তো আশা করি এই প্লেসটা অনেক সুন্দর একটা প্লেস হবে। এখানে সুন্দর ডাইনিং, ড্রয়িং আপনারা করে নিতে পারেন। তো ফার্স্ট বেডরুমের সঙ্গে একটি কমন অ্যাটাচ টয়লেট থাকছে। এটার মাপটি 4 ফুট বাই 6 ফুট হচ্ছে। আশা করি খুবই সুন্দর টয়লেট হবে। তারপরে একটি কমন টয়লেটও থাকছে। এটার মাপটি হবে 6 ফুট 7 ইঞ্চি বাই 6 ফুট। আশা করি বুঝতেই পেরেছেন, গোসলখানা সহ। তারপরে আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমের মাপটিও আমরা বের করে নিব। তো এটার মাপটিও হবে 11 ফুট বাই 12 ফুট, 12 ফুট 4 ইঞ্চি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সেন্টারে আমরা এখানে কিচেনটা রাখবো। কিচেনের মাপটা হবে 6 ফুট 4 ইঞ্চি বাই 8 ফুট 6 ইঞ্চি। মোটামুটি একটা পরিবারের জন্য সুন্দর কিচেন হবে। তারপরে আমাদের 3 নাম্বার বেডরুমটির মাপটিও বের করে নিব। তো এই সাইডের মাপটা হবে 11 ফুট অ্যান্ড এই সাইডের মাপটা হবে 12 ফুট 11 ফুট 4 ইঞ্চি। আশা করি বুঝতেই পেরেছেন। তারপরে কলমগুলো দেখে নিন। কলমের মাপগুলো আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে নেবেন। আপনারা কলম চিহ্নগুলো দেখে নেন কোথায় কোথায় কলম হবে। একটু খেয়াল করলে আপনারা সম্পূর্ণ প্ল্যানটা A to Z বুঝিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতেই পেরেছেন। চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটাই A to Z বুঝিয়ে দেওয়ার। তো আপনারা কলমের সাইজটি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন, ওয়ালগুলো 5 ইঞ্চি করবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিতরের মাপগুলা বুঝতেই পেরেছেন। তো আমরা এবার এটার স্কোয়ার ফিটটি বের করে নেব। বিল্ডিংটির 30 দিয়ে যদি আমরা 32কে গুণ করি তাহলে 960 স্কোয়ার ফিট আসে। তো আপনারা যদি এই বিল্ডিংটি একতলা কমপ্লিট করেন তাহলে খরচটি আসবে 18 থেকে 20 লক্ষ টাকার মতো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।